হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে বসে নরম ফুলকো ফুলকো স্তরযুক্ত পরোটা বানানো যায়। এই পরোটা আসলে সকালের নাস্তা, দুপুর বা রাতের খাবার সবসময় কিন্তু খেতে দারুণ লাগে। তাহলে চলুন শুরু করে দিই পরোটা বানানো। প্রথমে একটি বাটিতে আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এর সঙ্গে আধা চা চামচ লবণ, 1 চা চামচ চিনি ও 2 টেবিল পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটি নরম ডো তৈরি করে নিয়েছি। ডোটি 8 থেকে 10 মিনিট মধ্যে নিতে হবে ভালোভাবে, এতে করে এটা যাতে ডোটি একদম নরম ও মসৃণ হয়ে যায়। এরপর ডোর উপর তেল মেখে আমি ঢাকনা দিয়ে প্রায় 30 মিনিট রেস্টে রেখেছিলাম। এই রেস্টে রাখার কারণে পরোটা কিন্তু অনেক বেশি নরম ও ফুলকো হয়ে উঠবে। তো আমি এখন চলে আসলাম পরোটা কিভাবে বানাই সেই রেসিপিটা আপনারা দেখতে থাকেন। তো প্রতিটি গোল লেচি আলতোভাবে পরোটার আকার দিতে হবে। আমি একটি একটি করে সবগুলো গোল লেচি করে নেব, তারপর 1 বাই 1 একটা একটা করে পরোটা বানিয়ে নেব। এখন পরোটা বানানো শেষ হলে আমি চুলাতে চলে যাব। চুলায় প্রথমে একটি তাওয়া অথবা প্যান দিয়ে মাঝারি আঁচে গরম করে নিতে হবে প্যানটি। পরোটার ভাঁজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রত্যেকটা পরোটা কিভাবে ভাঁজ নিয়ে আসছি, দেখবেন যে এটা যখন হয়ে যাবে পরোটা ভাজা, আমি আপনাদেরকে দেখাবো কয়েকটা লেয়ার হয়ে গেছে এটার ভিতরে। তো আপনারা অনেকেই হয়তো পরোটা বানাইতে পারেন, বাট অনেকেই পারেন না। তো যারা পারেন না, আজকের ভিডিওটি মূলত তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে দেখবেন। আশা করি আপনাদের এরকম ফুলকো ফুলকো সুন্দর সুন্দর পরোটা হবে। বাসায় খুব প্রশংসা পাবেন যদি এইভাবে রেসিপিটা ফলো করে পরোটা বানানো শিখেন। তো মূলত আজকে নতুনদের জন্য এটা ভিডিও। অনেকেই রুটি পরোটা বানাতে খুব হিমশিম খেয়ে যান। তো দেখছেন আমি একটা একটা করে সবগুলো পরোটা ভাজ আর বানানোটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আমি চলে যাব চুলায়। তো আমি এখন এই ফাঁকে একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়, মাঝারি আছে। প্যানটি গরম হয়ে গেলে আমি পরোটাগুলো একটা একটা করে সব ভেজে নেব। এদিকে চুলায় বসানো প্যানটি আমার গরম হয়ে গেছে। আমি একটা পরোটা প্রথমে দিয়ে দিলাম। পরোটার এক পাশে ভালোভাবে ছেঁকে নিয়ে উল্টে দিতে হবে। এভাবে দুই পাশে হালকা করে ছেঁকে নিয়ে অল্প অল্প করে তেল বা ঘি লাগিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। পরোটা ফুলে উঠলে বুঝবেন এটি ঠিকমতো হয়েছে। একইভাবে সবগুলো পরোটা ভেজে নিন। এই তো দেখেন আমার ফুলকো পরোটা। বাস এভাবেই তৈরি হয়ে গেল দারুণ মজার ফুলকো ফুলকো পরোটা। পরোটাগুলো গরুর মাংস, মুরগির ঝোল, ডিম ভাজি, সবজি বা শুধু চায়ের সঙ্গেও কিন্তু অসাধারণ লাগে খেতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং আরও সহজ ও সুস্বাদু রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। ও হ্যাঁ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।